বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। এরপর কয়েকদিন আগে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির নাম প্রকাশ্যে আসার পর শুরু হয় নানা আলোচনা। আলোচিত এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। সরকার পতন আন্দোলনের নিজেদের কৌশলের বিষয়টি স্বীকারও করেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আন্দোলন ইস্যুতে নানা আলোচনা সমালোচনার জবাব দেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ছাত্র শিবির কিছু কৌশল অবলম্বন করেছে, যেখানে ছাত্র জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে। ফলে আলহামদুলিল্লাহ প্রায় ১৫ বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে। ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, সরকার পতন আন্দোলনে ছাত্র শিবির যেমন কৌশলী ভূমিকা পালন করেছে, আমরা সকল ব্যক্তি, দল ও মতের নিকট আহ্বান করছি, আপনারাও এমন শত কৌশল করে এই দেশটাকে ভালো কিছু দিন। আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। এর আগে এক সমাবেশে শিবির সেক্রেটারি জেনারেল বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যখন সামিল হয়েছিলাম, আমাদের কোনো দলীয় পরিচয় ছিল না। সেদিন আমাদের কোনো ব্যক্তি পরিচয় ছিল না। সেদিন মত, ধর্ম, বর্ণের কোনো পরিচয় ছিল না। অন্য ধর্মের কেউ আহত হলে সবাই হাসপাতালে নিয়ে গেছে। এরকম অসংখ্য নজির রয়েছে।